ঢাকার 2 সিটিতে কমতে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিনের তথ্য তুলে ধরে একথা জানান ডিএনসিসি হাসপাতালের চিকিৎসকরা। তবে বাড়ছে ঢাকার বাইরের রোগী। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। দেশের রেস্তোরাঁ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কাছে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচার সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাপরিচালক ইমরান হাসান। চাকরি হারানোর শঙ্কায় আন্দোলনে নেমেছেন নগর এলাকার স্বাস্থ্যসেবা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীরা। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রতিবাদে রাস্তায় নামেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন প্রকল্পটির চিকিৎসক, নার্স, প্যারামেডিক, টেকনিশিয়ান ও কর্মকর্তা কর্মচারীরা। আমাদের যে 192টি ভবন আছে অপরিত্যক্ত, যে কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল মেসেজটা গেছে, কিন্তু আসলে তো এটা পরিত্যক্ত না। তার কারণ আমরা অলরেডি আমাদের সব সেন্টারে মাত্র 42টা মনে হয় যে আমাদের পরিত্যক্ত আছে, বাকি সব জায়গায় আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। বগুড়ায় 6 দফা দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মঘণ্টা বাস্তবায়ন, চাকরি থেকে অব্যাহতির আগে নোটিশ, নিরাপদ কর্মপরিবেশ সহ বিভিন্ন দাবি জানান। বাংলার প্রতিটি প্রান্তরে আজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দুর্ভেদ্য প্যাচের তৈরি করেছে। আগামী দিনে যদি আমাদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা না হয়, দেশের অর্থনীতি ভেঙে পড়বে।